আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইত্যাদি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন। তাহলে এই ওয়াটার ফিল্টার সম্পর্কিত যত ভিডিও আমি বানাই, সর্বপ্রথম সবার আগে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আপনারা ওয়াটার ফিল্টার সম্পর্কে নানান বিষয় জানতে পারবেন। আজকে আমি চলে এসেছি মিরপুর 2 নম্বর। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্টেডিয়ামের 1 নম্বর গেট পার হচ্ছি। আজকে যাচ্ছি সরকারি কর্মচারী ভবনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আরও ফিল্টার মেশিনের ট্যাঙ্ক সার্ভিস করতে হয়, কিভাবে আরও ফিল্টার মেশিনের ট্যাঙ্ক আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন, কিভাবে আরও ফিল্টার মেশিনের ট্যাঙ্কে হাওয়া শেষ হয়ে গেলে আপনারা নিজেরা এই হাওয়া দিতে পারবেন, কিভাবে আরও ফিল্টার মেশিনের পানি ভিতরে জমলে সেটা বের করে ট্যাঙ্কটিকে খালি করতে পারবেন। তো সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে দেখতে আমি চলে এসেছি সরকারি কর্মকর্তা আবাসনের গেটের ভিতরে। তো এখন যাচ্ছি আমি সরকারি কর্মকর্তা ভবনের 1 নম্বর ভবনে। বিশুদ্ধ পানি পান করুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। তো ইত্যাদি এক্সপ্রেস আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত। পানি যত প্রকারের ফিল্টার আছে, আরও প্লান্ট, আয়রন রিমুভার প্লান্ট সহ সকল ধরনের প্লান্টের কাজ ইত্যাদি এক্সপ্রেস আমরা করে থাকি। লিফটের গেটে চলে এসেছি, আমি যাচ্ছি ফ্লোর 8-এ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ট্যাঙ্কটি সার্ভিস করি বা করব। তো আপনারা দেখলে অবশ্যই আপনারা নিজেরাও করতে পারবেন, তখন আর প্রয়োজন হবে না টেকনিশিয়ানকে আলাদা চার্জ দিতে। চলে এসেছি ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আরও 5 স্ট্রিট হাইড্রোটেক মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন জর্জরিত ময়লায় একটি ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি পানি লোড হয়ে আছে কিন্তু পানি আসে না, যে আমি হাত দিয়ে চাটতে পারছি না। আপনার পানি জমে গেছে ভিতরে কিন্তু পানি বের হচ্ছে না। এই ট্যাঙ্কটিকে নিয়ে আমি আজকে চলে যাচ্ছি হাওয়া দেওয়ার জন্য। এই ট্যাঙ্কটি যদি কারো ফাইবারের হয় তাহলে ভালো হবে, কিংবা মেটালের হলে ভালো হবে। আপনারা আরও ফিল্টার মেশিন কেনার সময় এটি খেয়াল করে কিনবেন যে মেটালের ট্যাঙ্ক যেন হয়। দেখতে পাচ্ছেন উনি রেঞ্জ দিয়ে আমার যে পিছনে, প্রত্যেকটি ট্যাঙ্কের পিছনে হাওয়া দেওয়ার যে নজেলটি এই সাইডটি থাকে এবং সামনে তো চাবি থাকে পানি যেটাতে বের হয়। মিরপুর 6 নম্বর এবং 2 নম্বরে আশপাশে যারা আছেন, আপনারা এই কর্মচারী ভবনের সামনে ভাই টায়ার অ্যান্ড ব্যাটারি এই শপে এসে আপনার সার্ভিসটি করে নিতে পারেন। হাওয়া দেওয়ার ফলে দেখুন বন্ধুরা কিভাবে পানিগুলো বের হচ্ছে ট্যাঙ্ক থেকে। অনেক পানি জমে আসছিল, যে পানিগুলো বের হচ্ছিল না, এখন প্রেশারের কারণে পানিগুলো বের হচ্ছে। বেশি হাওয়া যেন না দেওয়া হয়, অতিরিক্ত হাওয়ার কারণে ট্যাঙ্কটি ফেটে যায় অনেক সময়। তো অল্প একটু হাওয়া দিয়ে ধীরে ধীরে হাওয়া দিবেন এবং পানিগুলো ধীরে ধীরে সম্পূর্ণ পানি বের হওয়ার পরে আপনারা হাওয়াটি যেখানে দিবেন সেখানে অবশ্যই হাওয়া মাপার জন্য অবশ্যই মিটারের প্রয়োজন আছে। যে দোকানে মিটার নেয় বা মিটার ভালো না, আপনারা লক্ষ্য করবেন সেখানে যেন হাওয়া না দেন, কারণ এই ট্যাঙ্কটি হাওয়া যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পানি পাস করবে না বা বের হবে না। হাওয়া যদি কম হয় সেক্ষেত্রেও সমস্যা, একটু বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। তো আমার এই ট্যাঙ্কটি হাওয়া দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে হাওয়ার মিটার দিয়ে হাওয়াটি পরীক্ষা করতে হয়। এখানে আমরা পরিবহন, মোটরসাইকেল কিংবা অন্যান্য যে গাড়িগুলো আছে, প্রাইভেট কার, আমরা যেগুলো মেশিন দিয়ে হাওয়া দিই এবং যে মিটার দিয়ে পরীক্ষা করি, ঠিক সেই মিটারগুলো দিয়েই পরীক্ষা করতে হবে। তো আমার এই ট্যাঙ্কটি 3.2 গ্যালন, এখানে আমি 20% হাওয়া দেব। 20% হাওয়া দিলে আমার মেশিনের এই ট্যাঙ্কটি সুন্দরভাবে থাকবে। যদি আমি বেশি দিয়ে দিই অতিরিক্ত ট্যাঙ্কটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কাস্টমারের কথা মতো আমি ট্যাঙ্কটি সার্ভিস করে চলে আসলাম আবার সরকারি আবাসন ভবনের 1 নম্বর ভবনের গেটে। আজকে এই যে আমি ট্যাঙ্কের যে খাঁচিটি সেট আপ করলাম মেশিনের পাশে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। ট্যাঙ্কটিকে বসায় রাখছি, লাইন কানেকশন দিলাম। ওকে, আমার মেশিন এখন কলে পানি আসবে, আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের যাদের এই ধরনের ট্যাঙ্কের প্রবলেম আছে, আপনারা ইচ্ছা করলে এভাবে সার্ভিস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।